আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, পরীক্ষা কোশ্চেন মোটামুটি ভালো ছিল। আমি সবগুলার বিষয়ে ফর্ম ফিল আপ করছিলাম, কিন্তু ওনারা আমাকে শুধু এই দুইটা সাবজেক্টেই ফর্ম ফিল আপটা করে দিচ্ছে। আশা করছি ভালো করবে, তারপরেও যদি না যেটাই করুক সেটাই আমরা মেনে নেব। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে আজ। 14,50,790 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে এবারের পরীক্ষায়। বন্যা পরিস্থিতির কারণে সিলেট অঞ্চলের 4 জেলার সব পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। সকাল 10টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষা বোর্ডের নির্দেশনায় 30 মিনিট আগেই কেন্দ্রে আসেন শিক্ষার্থীরা। প্রথম দিন অভিভাবকরা অনেকেই আসেন, অপেক্ষা করেন কেন্দ্রের বাইরে। মোটামুটি ভালো, আশা করি ভালো করবে। প্রশ্নটা কেমন হয় এটা বলতে পারবো না, তবে তার মানসিকভাবে সে পরিস্থিতি সম্পূর্ণ আসছে আর কি। আমি ইনশাল্লাহ তার ফলাফলে আশাবাদী। আমার নিজে সচরাচর ভালোই করে, সবসময় ভালো করতেছে। অনেক সময় হয়ে যায় সামান্য একটু ভুলের জন্য ছেলে মেয়েদের হয়তো কাঙ্ক্ষিত রেজাল্ট আসে না, কিন্তু তাই সেটার অর্থই এটা যে ছেলেটা ভালো না, মেধাবী না, এটা কিন্তু নয়। এদিকে বগুড়ায় পরীক্ষা দিতে এসে বিড়ম্বনায় পড়েন এক শিক্ষার্থী। সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের এই শিক্ষার্থীর অভিযোগ, সব বিষয়ের ফর্ম ফিল আপ করলেও প্রবেশপত্রে মাত্র 2টি বিষয়ের উল্লেখ আছে। এ বিষয়ে দায়সারা বক্তব্য দেন কলেজ কর্তৃপক্ষ। আমি সবগুলার বিষয়ে ফর্ম ফিল আপ করছিলাম, কিন্তু ওনারা আমাকে শুধু এই দুইটা সাবজেক্টেই ফর্ম ফিল আপটা করে দিচ্ছে। আমি তো ভবিষ্যতে একদম অন্ধকার দেখতেছি। অধ্যক্ষকে অবহিত করবে বা উপাধ্যক্ষকে অবহিত করবে, অথবা যারা অ্যাডমিট বিতরণ করেছে তাদেরকে অবহিত করবে। তো আমার যতটুকু ধারণা সে কাউকে অবহিত করেনি, অ্যাডমিট নিয়ে ও বাড়িতে চলে গেছে। তবে পরে শিক্ষা বোর্ডকে জানালে তাদের নির্দেশনায় ঘণ্টাখানেক পর পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয় ওই শিক্ষার্থীকে। এই বিষয়টি নিয়ে এখন সে পরীক্ষা দিচ্ছে, বিষয়টি নিয়ে বোর্ডে আলোচনা করা হয়েছে, আশা করি সমস্যা হবে না, সে পরীক্ষা দিতে পারবে। এবার বগুড়ায় 62টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে 33,942 জন শিক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক ব্যবস্থাপনায় রাখা হচ্ছে বিশেষ নজরদারি। পরিবেশ খুবই ভালো, আল্লাহর রহমতে প্রত্যেকটা কেন্দ্রেই যাতে সবাই নির্বিঘ্নে এসে পরীক্ষা দিতে পারে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সর্বোপরি সার্বিক পরিস্থিতিটা ভালো রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রথম দিনের পরীক্ষা শেষে উচ্ছ্বাস দেখা যায় শিক্ষার্থীদের মাঝে। আগামী পরীক্ষাগুলো নিয়েও আশাবাদী তারা। কমন পড়ছে প্রশ্ন, সো হ্যাপি। ভাবছিলাম হয়তো কঠিন হবে, কিন্তু কঠিন হয়নি, অতটাও ইজি ছিল। জীবন যুদ্ধে একাইতেই হবে যে কোনো মতে। কমন পড়ছে, সব ভালোই লাগছে। ইনশাআল্লাহ জিপিএ 5 আসবে। এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন অনুযায়ী সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী 11 আগস্ট। ব্যবহারিক পরীক্ষা চলবে 12 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত। কারিগরি বোর্ডের লিখিত পরীক্ষা 18 জুলাই শেষ হয়ে ব্যবহারিক পরীক্ষা চলবে 19 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত। রাহাত রূপান্তর, দৈনিক করতোয়া, বগুড়া।